মঙ্গলবারের সকাল সমস্ত কাজবাজ সেরে নিয়ে এদিকে আমার ভাতও হয়ে গেছে। ভাতের মধ্যে একটা আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি। আজকে না সবকিছু নিরামিষভাবেই করছি। ঘি আলু সেদ্ধ দিয়ে ছেলে এটা খেয়ে এখন স্কুলে চলে যাবে। যেহেতু ও ১:৩০-২টোর সময় বাড়িতে চলে আসে, মানে এখন তো ওদের হাফ ছুটি হচ্ছে, পুরো স্কুল এখন আর হয় না। তো দুপুরবেলা এসেও একবার ভাত খায়। তো আর সকালবেলাটা একটু হালকাই খেয়ে যায়। সাধারণত ডিম সিদ্ধ, আলু সেদ্ধ দিয়েও খেয়ে যায়। কিন্তু আজকে আর ডিম দিইনি, যেহেতু নিরামিষ করব বলে। আর রান্নায় আজকে থোর ভাজা, আর ওখানে তো দেখলে পনির কেটে নিয়েছি, করব পনির। থোরের তরকারি থেকে কিন্তু থোর ভাজাটা আমার ঘরে খেতে সবাই কিন্তু বেশি ভালোবাসি। বেশি একটু মিষ্টি, মিষ্টি করে থোরটা ভাজা করলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। আর গতকাল এনেছিল তো থোরটা একটু শুকিয়েও গেছিল। আর এখানে পনিরের তরকারিটা বসিয়ে দিয়েছি, থোর ভাজা তো হয়ে গেছে। মিক্সিতে টমেটো, আদা আর একটা ২ টো শুকনো লঙ্কা একটু পেস্ট করে নিয়েছি একেবারে। করে এটা দিয়েই করলাম, নামানোর সময় ঘি গরম মসলা দেব। তো নিরামিষ করে অনেকদিন পরই করলাম পনিরের তরকারি। পনির আর ধোঁকা কিন্তু নিরামিষ দিনে ছেলে খুব ভালোবাসে খেতে। আর এখানে রান্নাবান্না কমপ্লিট। এই যে থোর ভাজা, পনির আলুর তরকারি আর করেছি আমের পাতলা টক। এদিকে হাসব্যান্ড পুজোও করে নিয়েছে। ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে পুজো করে নিল। আর টিফিনে কিন্তু আজকে ৩ জনের জন্যই করেছি বাটার টোস্ট। ছেলে আর হাসব্যান্ডকে এটাই দিলাম, আমিও তাই খেয়ে নেব।